আর দৌড়ে আমি একদম পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে এলাচ গাছ। আর এই এলাচ গাছ পুরো বাগান জুড়ে লাগানো রয়েছে। এখন দুপুর 1টা বাজতে চললেও একদম মর্নিং ফিলিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা দূরে কোথাও যাব না, আজকে আমি আপনাদের দেখাবো একটা বিউটিফুল প্লেস, ইকো পয়েন্ট। তো ভিউয়ার্স, আমরা এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছি। আমরা সোজা যে রাস্তাটা গিয়েছে ওই দিক দিয়ে 10 মিনিট হেঁটে গেলে আমরা সেই ইকো পয়েন্টের কাছে পৌঁছে যাব। অনেকেই ভাববে হয়তো আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু না ভিউয়ার্স, এখন বাজে দুপুর 12টা 30 মিনিট। আর এই যে দেখেন এখন দুপুরের পরিবেশ। তো ভিউয়ার্স, আমি এখন আছি কেরালায়। আমরা এই রাস্তা ধরে 20 মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছাবো সেই সুন্দর ইকো পয়েন্টে। এটা হচ্ছে একটা রিসোর্ট, এটা রক ভিউ পয়েন্ট এই রিসোর্টের নাম। এটাও একটা অনেক সুন্দর একটা রিসোর্ট। আর এই রক ভিউ রিসোর্টটাও অনেক সুন্দর একটা রিসোর্ট। আমি এই রক ভিউ এর ছোট্ট পাহাড়ের চূড়ায় উঠলাম এবং এখানে বেশ কিছু ফটো নিয়ে নিলাম। আর এখানকার ভিউটা অনেক সুন্দর। এছাড়াও এই রাস্তা দিয়ে হাঁটার সময় আরো অন্যান্য রিসোর্টের দেখা মিলবে। এটা হচ্ছে আরেকটি রিসোর্ট, ইগল রেড কাসিনো। আমরা দুজনেই এই রাস্তা ধরে হেঁটে চলেছি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে। আর এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা। এখন বাজে দুপুর 12টা 45 মিনিট। আর এখানকার আবহাওয়া দেখতে অনেকটা একদম সকালের মতো। চারিদিকের পরিবেশটা একদম ধোঁয়াশা এবং কুয়াশায় ঢেকে গিয়েছে। আর অনেক টুরিস্ট এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে গাড়ি নিয়ে এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে সেই ইকো পয়েন্টের দিকে। দেখো ভিউয়ার্স, এখানে একটি পাখি বসে আছে বাড়ির বাউন্ডারির উপরে। আমি ক্যামেরাটা পাখিটির সামনে নিয়ে যেতেই সে উড়ে চলে গেল। ভিউয়ার্স, এগুলো হচ্ছে সব পাইন গাছ। আর এই পাইন গাছগুলো এখন অনেক ছোট ছোট আছে, এগুলো অনেক বড় হয়, একদম আকাশ ছোঁয়া। আমরা হাঁটতে হাঁটতে এখন অনেকটা পাহাড়ের উপর চলে এসেছি। আসো একটু এদিকে যাই, দেখি কি আছে এখানে। সুবহানাল্লাহ, অনেক খাদ, কিছু দেখা যাচ্ছে না, একদম ধোঁয়াশার কুয়াশায়। নিচের কোনো অংশ দেখা না গেলেও বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ এর গভীরতা 3500 মিটার। পা স্লিপ করে পড়ে গেলেই একদম শেষ। তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে আরো এগোতে থাকছি সেই ইকো পয়েন্টে। আমরা সামনের দিকে যত এগোতে থাকি আমাদের সামনে ততই আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পড়তে থাকে। দেখো ভিউয়ার্স, এই বাগানটা কত সুন্দর। এটা পুরোটাই চা বাগান। আর এই চা বাগানের পরিবেশটা একদম সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা এই চা বাগানের সুন্দর পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি সেই ইকো পয়েন্টের দিকে। রাস্তাটা পুরো ফাঁকা, একদম শুনশান, কোনো মানুষ নেই। তো ভিউয়ার্স, আমরা আরো কিছুটা পথ যাওয়ার পর দেখতে পাচ্ছি একটা সুন্দর হিল। এখন দুপুর 1টা বাজতে চললেও একদম মর্নিং ফিলিংস। এটা অনেক সুন্দর একটা ভিউ। পাহাড়ের উপর ধোঁয়াশাগুলো একদম উড়ে উড়ে চলে যাচ্ছে। ওই পাথরের ওখানে কবরটা আছে না? এগুলো হলো এলআইসি বাগান। এলাচ গাছ কোনগুলো? এই তো এই বাগান, এটা। এলাচ বাগান? হুম, আমি এলাচ গাছ দেখিনি এখনো কোনোদিন। এই তো এটা। কোনটা? ওদের সামনে এই হলুদের ইয়ার গাছ, গাছের মতন। ওগুলো এলাচ? হুম, এগুলো সব এলাচ বাগান। এলাচ ধরে নাই যে। আর আমি এর আগে কখনো এলাচ গাছ দেখিনি, তাই দেখার জন্য খুব আগ্রহ নিয়ে বাগানের দিকে ছুটে যাচ্ছি। জানি না এলাচ গাছ দেখতে কেমন, গেলেই দেখতে পাবো। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে এলাচ গাছ। আর এই এলাচ গাছ পুরো বাগান জুড়ে লাগানো রয়েছে। আর এই এলাচ গাছগুলো কেরালার সব জায়গায় হয় না, সাধারণত ঠান্ডা জায়গাগুলোতেই চাষ করা হয়। দেখো ভিউয়ার্স, সামনে আমি একটা সুন্দর পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর মনে হচ্ছে আমি ইকো পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি, তাই একটা দৌড় দিলাম। আর দৌড়ে আমি একদম পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। আর এখানকার ভিউ পয়েন্টটা অনেক সুন্দর ছিল, মুখে বলে বোঝানোর মতো না। মনে হয় পৃথিবীর সবথেকে উঁচু জায়গা। এদিকে আওয়াজটা শুনো না কিরকম দেখা যাচ্ছে। আমি এতটা রাস্তা হেঁটে আসার পরেও সমস্ত ক্লান্ত ভুলে গিয়েছি আর অনেকটা আনন্দ পাচ্ছিলাম এখানকার ভিউ পয়েন্ট দেখার পর। আর এই পাহাড়টি একদম ছোট ছোট পাথর দ্বারা ভর্তি, এখানে কোনো মাটি নেই। আমি পাহাড়টিকে একদম কাছে থেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ধোঁয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেকটা রাস্তা হেঁটে আসার পর আমি অবশেষে পৌঁছে গেলাম সেই ইকো পয়েন্টে। আর এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এখান থেকে সামনের দিকে যত দূর বাউন্ডারি গিয়েছে এগুলো পুরোটাই ইকো পয়েন্টের এরিয়া। পয়েন্ট দেখতে পাবা তুমি, ও দেখো চেয়ারগুলো আছে ওখানে, চেয়ারে বসে বসে তুমি অনেক সুন্দর
গল্প করতে পারবো, তাই তো? আমি যখন কেরালার এই বাগামুন শহরে আসি তখন ম্যাপে দেখেছিলাম এই ইকো পয়েন্ট। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। দেখো ভিউয়ার্স, কত বড় এই ইকো পয়েন্টটা, আর এর ভেতরে অনেকগুলো ট্যান্ট দেখতে পাচ্ছি রাত কাটানোর জন্য। ভাবা যায় এরকম একটা পাহাড়ি পরিবেশে, পাহাড়ের উপর এরকম খোলামেলা আকাশের নিচে ট্যান্টের ভেতর রাত কাটানো কতটা আরামদায়ক। তো ভিউয়ার্স, ভুল সময়ে ভুল দিনে আমরা চলে এসেছি এই ইকো পয়েন্টে, কারণ আজকে পুরো ইকো পয়েন্ট বন্ধ রয়েছে। আর এই ইকো পয়েন্টে আসার আগেই ট্যান্ট বুকিং করে রাখতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।